তো আজ আমরা জার্নি করবো হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 15721, 15721। তোমরা দেখছো আবারও একবার আমার চ্যানেল ট্রেন লেবর। যদি আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো আজকে ডেট অফ জার্নি হচ্ছে 3 আগস্ট 2024। স্থান হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, আর সময় 8টা বেজে 30 মিনিট। একটু আগে এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুন ছেড়ে গেল। তো আজ আমরা জার্নি করবো হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 15721, 15721। দীঘা থেকে আসছে ট্রেন, এখন রাস্তায় আছে। মোটামুটি বাগনান ছাড়লো। এখানে ঢোকার টাইম 9টা, 9:30টার সময়, আর 10টার সময় এখান থেকে ডিপার্চার টাইম। আমরা পাহাড়িয়া এক্সপ্রেসে করে যাবো আজকে হাওড়া থেকে বারসই, কারণ বারসইতে আমরা রেল ফাইটিং করবো আজকে, ঠিক আছে। তো মোটামুটি 420 কিলোমিটারের দূরত্ব আমরা কভার করবো পাহাড়িয়া এক্সপ্রেসে করে। ওই 7 ঘন্টা 23 মিনিট আমাদের টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি। আর আমাদের যাত্রাপথে আসবে 6টা হল্ট, 2টো হল্ট কভার করে দেখাবো আমি, কারণ বাকি হল্টগুলো সব মধ্যরাতে আসবে। তো এই জন্য ঘুমটাও জরুরি, কারণ ডিউটি করে এসেছি, তো সেটাও বুঝতে হবে। আমার পাহাড়িয়া এক্সপ্রেসে আগেও জানি ব্লগ বানানো আছে, খুব ভালো রেসপন্স এসেছিলো। তো তোমরা চাও যদি ওটা দেখতে, সেটাও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারো। তো ট্রেনকে আপাতত আসতে দিই, তারপরে পুরো জার্নিটা শেয়ার করছি তোমাদের সাথে। যারা যারা ব্লগটাকে দেখছো একটা করে দাও লাইক, আর যদি চ্যানেলে নতুন ব্লগ অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এখন লাল কালারে নেই, এখন সেটা সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়ি, আমরা আমাদের পাহাড়িয়া এক্সপ্রেসের জার্নি ব্লগটাকে শুরু করি। আচ্ছা, তো আজকে আমরা পাহাড়িয়া এক্সপ্রেসে জার্নি করতে যাচ্ছি স্লিপার ক্লাস কোচে। আমাদের কোচ হচ্ছে S5, আর সিট নাম্বার হচ্ছে 48, সাইড আপার। তো সাইড লোয়ার দিয়েছিলাম, এটাতেও হয়নি। আগের ভিডিও দার্জিলিং মেলেও হয়েছিল না, এটাতেও হয়নি। তো ট্রেন খুবই কাছে এসে গেছে, ট্রেন আসুক, ট্রেন দেখাই, তারপরে সিট পুরো জার্নিটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো পাহাড়িয়া এক্সপ্রেসের আসার কথা ছিল যে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ, তো যেখানে জামালপুর ঢুকিয়ে দিল দেখলাম। তো এই আমরা ঘুরে টুরে আসলাম হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 13-তে, যার এই পাশে ICF দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ডাউন ব্ল্যাক ডায়মন্ড, আর এটা হচ্ছে ডাউন হিমগিরি। আর এই 13 নম্বর প্ল্যাটফর্ম, এখানে পাহাড়িয়া এক্সপ্রেস আসছে। তো চলো অ্যারাইভেল দেখা যাক, তারপরে কী লোকস আবার লাগছে ট্রেনের সাথে সেটাও দেখা যাক, তারপরে বাকি জার্নি দেখাচ্ছি তোমাদের। One eternity later. তো আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস, দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস WAP5 লোকোমোটিভের সাথে আসছে হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 13-তে। 30 মিনিটস লেট ছিল না, গাড়িটা পুরো অন টাইম ছিল। তো হাওড়ার আউটারে প্ল্যাটফর্ম পাচ্ছিল না কোনো, তাই দাঁড় করিয়ে রেখেছিল, যার ফলে লেট হয়ে গেছে। কিছু করার নেই, কালকে দেখা যাক বারসই আমরা কখন পৌঁছাই। তো এইটা হচ্ছে আমাদের কোচ, আজকে দেখে নাও, দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস S5 স্লিপার কোচ। এই যে ভিতরে যাওয়া যাক, চলো। সাইড আপার আমাদের পড়েছে, দেখা যাক। ভিতরে একদম অন্ধকার, ঘুমিয়ে পড়েছে সবাই। এই উঠে গেলাম, 48। নাম্বারগুলো কই? 48, this one, এইটা আমাদের সিট, উপরেরটা 48। তো এইবার আমরা দেখতে যাচ্ছি ইঞ্জিন বা লোকোমোটিভ কী লাগানো হচ্ছে, নতুন লোকোমোটিভ, যেটা আমাদের ট্রেনকে NGPUতে লিড করবে। ট্রেনটাকে ডিজেল লোকোমোটিভের সঙ্গে চলতো, বাট এখন পুরোটাই যেহেতু ইলেকট্রিক, তাই ইলেকট্রিকের সাথে চলে। তো ডিজেলের সাথে আমার আগের ভিডিওতে আছে ডিজেল রাইডটা, তো দেখে নিও। তো অনেকদিন বাদে একটা ICF ট্রেনের জার্নি হচ্ছে, খুবই মজা লাগছে। চলো লোকোমোটিভ দেখে আসি, কী লোকোমোটিভ দেওয়া আছে আমাদের ট্রেনের সঙ্গে বা লাগানো হয়েছে, ঠিক আছে।
তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ, যেটা লিড করবে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেসকে ফ্রম হাওড়া টু এনজেপি ভায়া আলুয়াবাড়ি রোড, সমস্তিপুর শেডের WAP7 লোকোমোটিভ। 22534 হচ্ছে লোকোমোটিভের নাম্বার। এটা লোকোমোটিভ মানে হাওড়া P5টা ডিটাচ করা হলো এবং এই লোকোমোটিভটা অ্যাটাচ করা হলো, এটাই নিয়ে যাবে এনজেপিতে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেসকে। তো চলো এখন যাওয়া যাক S5 কোচের সামনে আমার, এবং দেখা যাক হাওড়া থেকে আমাদের ডিপার্চার। অলরেডি আমরা 30 মিনিট লেট। 2000 years later. তো অবশেষে 38 মিনিট দেরির সাথে আমরা আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 13 থেকে ছাড়লো। কিছু করার নেই, লেট হয়ে গেছে। হাওড়ার আউটারে আছি এখন। একটা চেঞ্জেস আছে প্ল্যানে, সেটা হচ্ছে রাত যেহেতু অনেক হয়ে গেছে, প্লাস গাড়ি অলরেডি 32 মিনিট লেট, সেই কারণে আমি শুধু ব্যান্ডেলটাই দেখাবো। কারণ যদি নবদ্বীপ ধাম দেখাতে যাই তো ঘুম কিছু হবে না, আর ঘুমে প্রচুর দরকার। কারণ কালকে 13 ঘন্টা ওখানে পুরো একদম ভর ঘুম, পুরো একদম ভরপুর খাটতে হবে। ফটোগ্রাফি ইজ আর্ট অফ লাইফ, ঠিক আছে? তো এই জন্যে আমি ডিসাইড করেছি যে শুধু ব্যান্ডেলটাই দেখাবো। তো ব্যান্ডেল অবধি, তারপরেও কিছু একটা দুটো স্পিডি অ্যাকশনস চলো কিছু দেখে নেওয়া যাক, ঠিক আছে? আচ্ছা, তো পাহাড়িয়া এক্সপ্রেসের যদি আমি ওয়াশরুমের কথা বলি তো খুব একটা ভালো না, তাও যা আছে দেখিয়ে দিই। আয়না আছে, সোপ হোল্ডার আছে, বড় একটা লোগো আছে ইন্ডিয়ান ট্রেভেলসের, উপরে একটা লাইট আছে, নিচে বেসিন আছে, ট্যাপ আছে, জল পড়ছে কিন্তু গতিবেগ কম, নিচে কোনো ডাস্টবিন নেই, এপাশে কোনো ডাস্টবিন নেই, লাইট আছে, 3খানা লাইট যেমন থাকে। আর ICF কোচ, জার্নি চলছে মাস্ত, ব্যান্ডেল আসবে। তো চলো ওয়াশরুমের ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তো রিভিউ হয় আসল, লক করাটা জরুরি। এই আমি চলে আসলাম হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের মধ্যে, স্লিপার কোচের পাহাড়িয়া এক্সপ্রেসের। সামনে একটা আয়না লাগানো আছে, আয়নাটা অপরিচ্ছন্ন, আমার মুখ দেখা যাচ্ছে কিন্তু অস্পষ্ট, ওয়াটারের ছোট ছোট দাগ দেখা যাচ্ছে জলে। নিচে ট্যাপ বেসিন আছে, জল পড়ছে কিন্তু গতিবেগ কম। এখানেও সোপ হোল্ডার আছে, এখানে লাইট লাগানো, এক্সস্ট, বড় জানালা, এপাশে একটা বিজ্ঞাপন মারা, উপরে এখানে হ্যাঙ্গার আছে, কিছু হ্যাং করতে পারো। এখানে লকিং সিস্টেম, ছোট হোল্ডার, ফ্ল্যাশ, আর বাকি মোটামুটি ঠিকঠাক আছে। ফ্রেগনেন্সটা দার্জিলিং মেল থেকে ভালো, ফ্রেগনেন্সটা ঠিকঠাক আছে। তো ওয়াশরুম অ্যাভারেজ, ঠিক আছে।
তো এই হলো ডিনার করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, 10:30 11টার উপর হয়ে গেছিলো, যে কারণে সবাই ঘুমিয়ে পড়েছে। তো ফ্ল্যাশ অন করে আমি এই ভিডিওটা শ্যুট করেছি, কিছু কথা বলতে পারিনি কারণ সবাই ডিস্টার্ব ফিল করছিলো। এই হাজি থেকে আমি বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি 100 টাকা পড়েছিল, মোটামুটি ডিসেন্ট টেস্ট। সো দিস ইজ আওয়ার ডিনার। Sightseer Sherpa Malda Town Balughat Go Express is arriving on platform number 5. তো অবশেষে 38 কিলোমিটারের দূরত্ব কভার করে আমরা আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস এসে পৌঁছালো তার প্রথম হল্ট, মানে হাওড়া স্টেশনের পরে প্রথম হল্ট ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। স্টেশন করে হচ্ছে বিডিসি। এখানে ট্রেনের আমাদের হল্ট আছে 2 মিনিটে, আর ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে অলমোস্ট 1 আওয়ার, 1 ঘন্টা লেট করে। আর এটা একটা জংশন স্টেশন, এখান থেকে একটা ডান দিকে রুট যাওয়া হচ্ছে আপনার কাটোয়ার দিকে, আর সোজা যায় বর্ধমানের দিকে। তো আমরা কাটোয়া রুটটা ধরবো, ধরে কাটোয়া রুটে অগ্রসর হবো হচ্ছে মালদার দিকে, ঠিক আছে। আর এখানে অরূপ জায়গা করতে এসছে আমার সঙ্গে, অরূপের বাড়ি যেতে এখানে এত রাত এসছে, 1 ঘন্টা অলমোস্ট ডিলে হয়ে গেছে, গাড়ি যাই না কেন। এই হচ্ছে স্টোরি, ঠিক আছে। তারপর একটু গল্প করি, তারপরে আবার 2 মিনিট পর আবার ছেড়ে দেবে, ঠিক আছে। চ দেখা হচ্ছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে ব্যান্ডেল জংশন, অলমোস্ট 1 ঘন্টা লেটে। তো হয়ে গেছে অনেকটা রাত, মোটামুটি 12:10 ওভার হয়ে গেছে। ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে গেছি, কিন্তু আপাতত ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে কোথায় একটা দাঁড়িয়ে পড়েছে আবার ট্রেন কাটোয়া রুটের, ঠিক আছে। তো আমার চোখ দেখে বুঝতে পারছো ঘুম আমার খুবই পাচ্ছে, ক্লান্ত লাগছে। তো আমি আর নবদ্বীপ ধাম কাটোয়া দেখাবো না, ডাইরেক্ট কালকে সকালে বারসুই দিকে ব্লগটা এন্ড করবো। তো এত অবধি কেমন তোমাদের স্পিডি অ্যাকশানসগুলো লেগেছে জানি অবশ্যই। আর কালকে দেখা হচ্ছে বারসুইতে। ততক্ষণের জন্য আমার সকল দর্শক বন্ধুকে আমার তরফ থেকে গুড নাইট। The next morning. তো অবশেষে 50 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেসের অন্তিম ডেস্টিনেশন, মানে আমার অন্তিম ডেস্টিনেশন পাহাড়িয়া এক্সপ্রেসের নয়, বারসই জংশন রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড বিওই। এখানে ট্রেনের হল্ট আছে অনলি 2 মিনিটের, পাশ দিয়ে যাবে হচ্ছে দার্জিলিং মেল, সেই কারণে এখানে একটু দাঁড়াবে তারপরে ছাড়বে, ঠিক আছে। তো যদি আমি কথা বলি আইসিএফ পাহাড়িয়া এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্সের
সম্বন্ধে তো জার্নি এক্সপিরিয়েন্স খারাপ হয়নি, ভালোই হয়েছে, ভালোই চলেছে ট্রেন। যদি বলো একটা আইসিএফ ট্রেনে জার্নি করে মজা আছে, রিস্ক একটু থাকে, কারণ আইসিএফের থেকে এলএইচবি বেশি তোমার কী বলে সেফটির দিক থেকে এলএইচবি ইজ বেটার দ্যান আইসিএফ। তা আইসিএফে জার্নি করে একটা মজা আছে, কারণ এই ঝাঁকুনির ব্যাপারটা খুব সুন্দর লাগে, সত্যি ভালো লাগে। তো জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, ওয়াশরুম খুব ভালো ছিল, এখনও ভালো আছে। আর পাঞ্চুয়ালিটি যদি কথা বলি, পাঞ্চুয়ালিটি ঠিক নেই। হাওড়া অব্দি পাঞ্চুয়ালিটি মেনটেন ছিল, বাট এখানে ঠিক নেই। তো পাহাড়িয়া এক্সপ্রেসের জার্নি ব্লগটাকে আমি বারসই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে, এটা মনে হয় থাকে কি তোমরা আমার সাথে করছিলে ডিজিটাল জার্নি পাহাড়িয়া এক্সপ্রেসে করে, তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে বলো কি কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন হও, নিচে সাদা কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, ওটা ক্লিক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি এরপরে এরকম ভিডিওস করি তো আপলোড নিশ্চয়ই করবো। এখন পাঞ্চুয়ালিটি মেনটেন করা হচ্ছে না, আমি নিজেই স্বীকার করি, কাজের সূত্রে। বুঝতেই পারছো দুটো জিনিস একসাথে চালানো না সম্ভব না। তাও আমি মোটামুটি, আমার যেহেতু এটা প্যাশান, আমি পয়সা কামানোর জন্য নয় ব্রো, ভাল লাগে তাই এক্সপ্লোর, নট টু শো অফ। ঠিক আছে, চলো দেখা হচ্ছে অন্য একদিন, অন্য একটা নতুন ব্লগের সাথে, অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে টিউন, বাই বাই।